তুমি তুমি কি বলছিলে ফোনে মা? চন্দনাকে কি বলেছো তুমি? আমি? হ্যাঁ তুমি তুমি চন্দনা যাওয়ার সময় কি বলেছো? আমি আবার চন্দনাকে কখন কি বললাম? মা তুমি ফোনে কি কথা বলছিলে বলো, আমি শুনতে চাই, বলো। গৌরব, তোর শরীরটা ভালো না, তুই আবার উঠে এলি কেন? যা, ঘরে গিয়ে বিশ্রাম নিয়ে যা। আর বাড়ির লোকেদেরও বলি, আরে বাবা, তুই উঠে এলে কেউ একবার লক্ষ্য করলো না? উঠে এলাম বলে কি হলো? তোমার খুব অসুবিধা হয়ে গেল তাই না? এসব তুই কি বলছিস? অসুবিধা হবে কেন? তাই তো মনে হচ্ছে আমার। উম, গৌরব, জানা বাবা, তুই ঘরে গিয়ে বিশ্রাম নে, আরো শরীর খারাপ হয়ে যাবে না হলে। আমার শরীর খারাপ নিয়ে তোমাকে ভাবতে হবে না মা, যেটা জিজ্ঞেস করছি সে উত্তরটা আমাকে দাও। তুমি চন্দনাকে ঠিক কি বলেছো বলো। কেন জেদ করছিস তুই? তোর শরীর খারাপ, তোর এখন বিশ্রামের দরকার। আমি বলছি, তুই আমার কথা শোন। আগে সবটা বলবে, তারপর সব শুনবো আমি, বলো। আরে কি হয়েছে? এই গৌরব, তুই এই অবস্থা কেন দাঁড়িয়ে? করবি তোকে কি বলছে? করবি কি হয়েছে কি? আরে বাবা, তুমি আবার এর মধ্যে আসতে গেলে কেন? আরে কিছু হয়নি, এটা আমার আর গৌরবের মধ্যে কথা হচ্ছে। তোমরা এর মধ্যে কি কর? যাও যাও যাও, তোমরা ঘরে যাও। এই বিশ্ব সংলাপ, তোরা ঘরে যা যা। গৌরব, যা বাবা, ঘরে যা। তোর শরীর ভালো না, যা ঘরে গিয়ে খবরদার, না কেউ কোথাও যাবে না, কেউ কোথাও যাবে না, এখানেই সবাই থাকবে। আর সবাইকার শোনা দরকার যে মা এক্স্যাক্টলি দাদা কি বলেছে। বলো মা, বলো মা, বলো, চুপ করে থেকো না, তুমি বলো চন্দনাকে তুমি কি বলেছো বলো। ঠিক আছে ঠিক আছে, তা ঠান্ডা করেও তো কথাগুলো বলা যায় নাকি? তোর নিশ্চয়ই বুঝতে কিছু ভুল হচ্ছে। দেখ, তোর মা অকারণে চন্দনাকে খারাপ কথা বলতে যাবে কেন? হ্যাঁ দাদা, আর এত শরীর খারাপ নিয়ে এক্সাইটেড হওয়াটা ঠিক নয়। একজন ডাক্তার হিসেবে তো তুই সেটা বুঝবি। আরে ঠিক আছে, একটু শান্ত হ না। সরি বাবা, আমি শান্ত হয়ে থাকতে পারছি না, আর কথাগুলো শুনলে তুমিও শান্ত হয়ে থাকতে পারবে না। মা বলো, মা বলো, আমাকে বলো, তুমি যে চন্দনাকে আলাদা করে তুমি কি বলেছো বলো, বলো বলো আমাকে বলো। মা, তুমি তো দেখছো দাদা উত্তেজিত হয়ে যাচ্ছে, তুমি চুপ করে কেন আছো বলো। হ্যাঁ মা, বলো না তুমি কি বলেছো বৌদির ব্যাপারে, নাহলে দাদার শরীরটা আরো খারাপ করবে শুধু শুধু। মা, বলো না কে ফোন করেছিল, কার সাথে কথা বলছিলে বড় বৌদির ব্যাপারে? কি এমন বললে যেটা শুনে বড়দা এতটা উত্তেজিত হয়ে পড়লো? বড় পিসি ফোন করেছিল তো, আমি তো ফোনটা মাকে দিলাম। না মানে মায়ের একটা ফোন এসেছিল, আমি ধরলাম, তারপর মাকে দিয়ে দিলাম। বড় পিসিকে তুমি চন্দনার ব্যাপারে কি বলেছো মা? বলো, আমার কথার উত্তর দাও। আরে কি বলবো, তোর বড় পিসি ফোন করেছিল। ওই আমার আর ওনার মধ্যে যেমন কথা হয় সেই সব। বিয়ে সবে মাত্র বাড়িতে মিটলো, তাই নতুন বউয়ের খোঁজ খবর নিচ্ছিলেন। ও, তার মানে তুমি বলবে না তো যে তুমি কি বলেছিলে? ঠিক আছে ঠিক আছে, এবার তাহলে আমি বলি যে আমি কি শুনেছি, সেটাই বরং ভালো হবে।
এক মিনিট গৌরব, বলছি কি শোন। না 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 না, তুমি অনেকক্ষণ ধরে অনেক কিছু বলেছো, এবার আমি বলবো আর তোমরা সবাই শুনবে। তুমি বড় পিসিকে ফোনে বলছিলে যে তুমি চন্দনাকে বলেছো যে ও এই যে এই বাড়ি থেকে যাচ্ছে আর যেন এখানে ফিরে না আসে। কি হলো মা, চুপ করে গেলে যে? আমি কিছু ভুল বললে বলো, আমাকে শুধরে দাও। আমার তো বিশ্বাসই হচ্ছে না মা, আমার এত বড় কাজটা আপনি করে দিলেন। তুই ভুল শুনেছিস গৌরব, আমি সে কথা বলিনি। আমি বড় বৌমা দিরাগমনে যাওয়ার কথাটাই বলেছিলাম। ও আচ্ছা আচ্ছা, তো তার মানে তুমি এটা বলনি, তুমি তার মানে চন্দনাকে এই বাড়িতে ফিরে আসতে বারণ করনি, তাই তো? কতবার বলবো, বলিনি, বলছি তো বলিনি। আচ্ছা মা খামোখা মিথ্যে কথা কেন বলতে যাবেন? এভাবে সবাই মিলে না বললেই কি নয়? আসুন মা, আমার সাথে আসুন। না বেজে বৌমা, করবি দাঁড়াও। আচ্ছা বড়দা তো মায়ের সাথে কথা বলছে, মেজো বৌদি তুমি কেন আগ বাড়িয়ে ঢুকছো? হ্যাঁ আমি তো দেখতেই পাচ্ছি না কে কার সাথে কি বলছে। চোখের সামনে এভাবে মাকে অপমান করা হচ্ছে, সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবো না। বেশ ঠিক আছে, আমি এই বিষয়ের একটাও কথা বলবো না। একটা কাজ করি, আমি চন্দনাকে বরং আর ফোন করি, ওকে ফোন করে জিজ্ঞেস করলে সবটা ক্লিয়ার হয়ে যাবে যে তুমি আদৌ এই কথা চন্দনাকে বলেছো কি বলনি, তাই তো? ফোন করার কি আছে, আমার কথা শোন গৌরব। আমি মানে আমি করবি, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। তুমি কি বড় বৌমাকে সত্যি এ বাড়িতে ফিরে আসতে নিষেধ করেছিলে? কি হলো? আচ্ছা, যখন বড় বৌমা চলে যাচ্ছিল এখান থেকে, তার কানে কানে তুমি কি বলেছিলে? এই কথাটাই বলেছিল তো? সেটা শুনেও চমকে উঠেছিল? বলো, এই বলেছিলে? ঠিক আছে থাক। কি হলো চন্দনা? না 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 কিছু না, আসলে আমি ওকে বলছিলাম যে নিশ্চিন্তে বাপের বাড়ি যেতে, গৌরবকে নিয়ে যেন কোনো চিন্তা ভাবনা না করে। আরে আমরা তো আছি। বাড়ি ছেড়ে যাওয়ার সময় তাই জন্যই কি বড় বৌদির চোখে জল ছিল? চিন্তা করো না বড় বৌদি, দাদা একদম ঠিক হয়ে যাবে। তুমি এরকম কেঁদো না প্লিজ, তুমি কাঁদলে আমার খারাপ লাগে। দেখো দাদার জ্বরের ঘরটা যেই একটু কেটে যাবে, সুস্থ বোধ করবে, তখন ছুটতে তোমাদের ওই বাড়িতে চলে যাবে তোমাকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য। দাদা যে আসলে তোমাকে ছাড়া চোখে অন্ধকার দেখে।
মা প্লিজ বলো না, এখনো সময় আছে। তিস্তা, আমি বুঝতে পারছি না তোমরা সবাই মিলে কেন মাকে অ্যাটাক করছো। মেজ বৌদি দাঁড়াও। মীরা, খুব ভালো হয় তুমি যদি একটু চুপ করে থাকো। মা তুমি বলো। করবি, তুমি কি সত্যি এরকম একটা জঘন্য কাজ করলে? ছি 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 ছি। নবর কাছে এখন আমার সম্মানটা কি দাঁড়ালো বলো তো? ওকে আমি কি করে মুখ দেখাবো? ও প্রশ্ন করলে আমি কি জবাব দেবো? মা তুমি বলো প্লিজ, এভাবে আর দাদার উপর চাপ বাড়িও না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলেছি, আমি বলেছি যে এই যে তুমি যাচ্ছ, তুমি আর এ বাড়িতে ফিরে আসবে না, আমি বলেছি। আমি চাই না যে ওই মেয়ে বাড়িতে ফিরে আসুক। ওই মেয়ের জন্য আমার ছেলের জীবনে অনেক বড় ঝড় বয়ে গেছে। আমি তো চাই না যে ওই মেয়ের জন্য আমার ছেলের জীবনে আর বড় কোনো ক্ষতি হোক। আমি চাই না আমি। চন্দনা, এক মিনিট বলছি, তোর বাবা একবার তোকে ডাকছেন, কথা বলবেন। বলছি আমার ওপরে একটু কাজ আছে, আমি কাজটা সেরে আসি তারপর। কাজ পরে হবে মা, আয় তুই আমার সঙ্গে আয়, বস এখানে, কথা আছে। এবার কি করব? যদি যদি সব জিজ্ঞেস করতে শুরু করে, কি বলবো আমি? চন্দনা, কি এত ভাবছিস? কই কিছু ভাবছি না তো। কিছু না বললে চলবে মা? কিছু না বললে চলবে? দেখ, কিছু একটা তো নিশ্চয়ই ঘটেছে, তা না হলে তুই শুধু গৌরবের জ্বর হয়েছে বলে একা একা চলে এলি? হ্যাঁ তাই তো। আমি মানতে পারছি না মা, আমাকে স্পষ্ট করে বল কি হয়েছে, বল আমাকে। আশ্চর্য, আপনারা কেন বিশ্বাস করছেন না বলুন তো আমার কথাগুলো? কেন বিশ্বাস করছি না জানিস? বিশ্বাস করছি না তার কারণ তুই কোনোদিনও মিথ্যে কথাটা গুছিয়ে বলতে পারিস না। আমি মিথ্যে কথা বলছি না। বলছিস না? তাহলে তো চোখে জল কেন? চন্দনা, কি হয়েছে বল না আমাদের কি হয়েছে? আমার কিছু বলার নেই। তোকে কেউ কিছু বলেছে? কেউ কিছু বলেছে তোকে মা? ওরে, কোনো সমস্যা হলে আমায় বল না মা, আমায় বল, আমি নিজে গিয়ে তাদের সঙ্গে কথা বলবো। দেখ, মনোমালিন্য তো সব পরিবারই হয়, দরকার হলে দাদা যাবে, আমি যাব, সবাই মিলে বললে নিশ্চয়ই একটা সুরাহা হবে। আমি তো বলছি কাউকে কোথাও যেতে হবে না, আমি বলছি তো। যেতে হবে না মানেটা কি? হ্যাঁ, পরিষ্কার বোঝা যাচ্ছে কিছু একটা সমস্যা হয়েছে। চন্দনা সবাই মেটাতে চাইছে সেটা। কি রে, তুই জেদ ধরে বসে আছিস, বলছিস যাবার দরকার নেই, বলার দরকার নেই, মানেটা কি? দয়া করুন আমার ওপর এই নিয়ে আর কথা বাড়াবেন না। কিচ্ছু মেটানোর নেই, আমি বলছি তো, কিচ্ছু মেটানোর নেই। তুই কেন এরকম করছিস? দাদা, তুমি ওর কথা শুনো না, তুমি ইমিডিয়েটলি একটা গৌরবকে ফোন করো, এক্ষুনি ফোন করো। হ্যাঁ, তাই হাত জোড় করছি, গৌরবের খুব জ্বর হয়েছে, ওকে বিরক্ত করবেন না, খুব জ্বর হয়েছে ওর। আচ্ছা ঠিক আছে, বিরক্ত করবে না, কেউ ফোন করবে না গৌরবকে, কেউ এখান থেকে ফোন করবে না। তাহলে তুই বল কি হয়েছে, বল মা।
গৌরবের মা আমাকে ওই বাড়িতে ফিরে যেতে বারণ করেছেন। না 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 না, এটা হতে পারে না চন্দনা, এটাই হয়েছে। এটাই হয়েছে। আমি আমি গৌরবকে হারিয়ে ফেলেছি, আর ফিরে পাবো না। আমি আমলকির কাছে আর ফিরে যেতে পারবো না। আমার সব কিছু হারিয়ে গেছে, আমার সব শেষ হয়ে গেছে, আমার সব শেষ হয়ে গেছে মা গো, আমার সব শেষ হয়ে গেছে। এভাবে দিরাগমনের দিন ওরা তোকে এড়িয়ে দিল। তুমি এটা কি করলে মা? মা, আপনি উত্তেজিত হবেন না। দেখুন, একমাত্র আমি বুঝতে পারছি আপনার অবস্থাটা। আপনি প্লিজ উত্তেজিত হবেন না। বোঝাও ওকে, বোঝাও। ওই মেয়ের জন্য কত বড় সর্বনাশ হতে চলেছিল, বোঝাও ওকে। তুমি এখনো সেই জেদ ধরে বসে থাকবে তো? চন্দনার দিকটা একবারের জন্য ভেবে দেখবে না, একবারের জন্য দেখবে না তুমি। গৌরব, গৌরব আমার কথাটা শোন। দেখ, আমি যা করেছি তোর মঙ্গলের জন্য করেছি। আচ্ছা, মা হয়ে তোর কোনো ক্ষতি আমি করতে পারি তুই বল? যা ক্ষতি করার তা তো করেই দিয়েছো মা। এদিকে আয়, এদিকে আয়। কোথায় যাচ্ছিস? আমলকি তুই তুই আয় আমার সঙ্গে। কোথায় যাচ্ছিস গৌরব? গৌরব শোন, গৌরব কোথায় যাচ্ছিস? গৌরব, গৌরব দাঁড়া। গৌরব, গৌরব দরজা বন্ধ করিস না, দরজা বন্ধ করিস না। গৌরব আমার কথাটা শোন। গৌরব, গৌরব আমার কথাটা একবার ভেবে দেখ। আমি তোর মা, আমি মা হয়ে তোর ভালো চাইতে পারি না? দেখ দেখ, আমি তো তোদের সব কথা শুনেছি। হ্যাঁ, আমার কি দোষ বল? আরে ওই মেয়ে তোকে সুখী রাখতে পারবে না। ওই মেয়ের জন্য তোর আজকে এত শরীর খারাপ। ওই মেয়ে একটা অলক্ষী। মা তুমি চুপ করো, আমি হাত জোড় করছি, তুমি একটু চুপ করো। কি পাগলামো চাপলো তোমার মাথায় বৌদিকে নিয়ে? হ্যাঁ, তুমি আর কি করে বুঝবে বলো মায়ের অবস্থা? হ্যাঁ, তুমি তো বুঝে একদম উদ্ধার করে দিয়েছো। এটা অদ্ভুত। আমি মায়ের ভালোর জন্যই তো তুমি বলছি। দয়া করে আর কোনো ভালো করতে যেও না প্লিজ। তো তুমি আমার সাথে এরকম কেন কথা বলছো? একটু চোখটা খুলে দেখো নীরা, তোমার ভালোর ঠেলা দাদা শরীর খারাপ নিয়ে কি শুরু করেছে। আমার জন্য ও এরকম করছে? হ্যাঁ, শুধু তাই নয়, দাদা ছাড়াও বাবাও অসুস্থ হয়ে পড়েছে এসব শুনে। আচ্ছা, তোমরা একটু চুপ করবে প্লিজ? দেখো না বর্দা কি করছে, ডাকো না। বর্দা, বর্দা দরজাটা খোল। বর্দা। গৌরব, দরজা খোল, দরজা খোল বাবা। তুই মায়ের কাছে যাবি? কিচ্ছু কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না প্লিজ। দিদি, দিদি ওকে ভালো করে বোঝাও তো। কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না, তুই দেখিস। তুই শুধু কাঁদিস না মা।
কেন বুঝিস না আমি তো চোখের জল সহ্য করতে পারি। দাদা একটু দেখো, ও তো কিছুই শুনছে না। হ্যাঁ চন্দনা, ফিরিয়ে দিতে চাইলে এভাবে ফিরিয়ে দেওয়া যায় নাকি? কেন বললেন উনি তোকে চলে যেতে? কি দোষ তোর? না না, আমি কথা বলবো ওদের সাথে। কথা বলো, এক্ষুনি বলো। না, কেউ কথা বলবেন না।